হরর, থ্রিলার, কমেডি, সাই-ফাই, ড্রামা যেকোনো ধরনের জনরা, যেকোনো স্বাদের সিনেমা। শুধুমাত্র সিনেমা ক্রনিকলস এর পর্দায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা কমেডি, ড্রামা এবং সোশ্যাল ইস্যুর উপর যদি কোনো মুভি দেখতে হয়, তাহলে 'লাপাতা লেডিজ' একটা অত্যন্ত ভালো অপশন। আজকের ভিডিও এই মুভিকে নিয়ে। সিনেমার মেইন কাস্টিংয়ে কারা রয়েছে? নিতানশী কোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষান এবং ছায়া কাদম। সিনেমার ডিরেক্টর কিরণ রাও। চলে আসি সিনেমার মেন আউটলাইন। দুজন নিউলি ম্যারিড কাপল বিয়ে করে ট্রেনে করে বাড়িতে ফিরছিল। রাতের অন্ধকারে এবং ঘুমের ঘোরে তাদের মধ্যে বহু পাল্টাপাল্টি হয়ে যায়। এটা নিয়েই বেসিক্যালি গোটা সিনেমাটা। চলে আসি সিনেমার মেইন স্টোরিতে। সিনেমার হিরো দীপক পেশায় একজন চাষি। সে তার নতুন বিয়ে করা বউ ফুলকুমারীকে নিয়ে ট্রেনে করে বাড়িতে ফিরছিল। ছিল রাতের বেলা। সেই ট্রেনে আরো নতুন বর বউ ছিল, আর প্রত্যেক বউয়ের মাথাতেই ঘোমটা দেওয়া ছিল। হঠাৎ করে রাতের বেলা যখন ঘুম ভাঙে, তখন দেখে দীপকদের বাড়ি স্টেশন চলে এসেছে। ঘুমের ঘোরে আর অন্ধকারে ভুল করে সে নিজের বউ ফুলকুমারীর জায়গায় অন্য একজনের বিয়ে করা বউকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়। বাড়িতে ফিরে দেখে, আরে, এ তো তার নিজের বিয়ে করা বউই নয়, এ তো অন্য একজন, যার নাম পুষ্পা। এদিকে ফুলকুমারী যখন ঘুম ভাঙে, তখন দেখে সে অন্য আরেকটা জায়গায় চলে গেছে। তার বড় তার সাথে নেই। সে কিভাবে একটা অচেনা অজানা জায়গায় সার্ভাইভ করে এবং শেষে কিভাবে তার বরের কাছে ফিরে আসে, এটা কিন্তু এই গোটা সিনেমাটা না দেখলে কখনোই জানা পসিবল না। চলে আসি পুষ্পার ঘটনা। পুষ্পা কেন দীপকদের বাড়িতেই থাকতে চাইছে এবং তার বিয়ে করার নতুন বরের কাছে ফিরে যেতে চাইছে না, এটাও কিন্তু এই সিনেমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই দুইজন বউকে তাদের স্বাভাবিক নতুন জীবনে ফিরিয়ে নিয়ে আসা, এই কাজটা সম্পন্ন করেছে থানার এসআই শ্যাম মনোহর। এই ক্যারেক্টারটা কে প্লে করেছে? এগেইন রবি কিষান। সিনেমার দুটো ডিরেকশন আমরা দিতে পারি, একটা পজিটিভ দিক এবং আর একটা নেগেটিভ দিক। পজিটিভ দিক কি? সমাজে নারীদের প্রতি যে নিচু মানসিকতা, তার প্রতি কিরণ রাও একটা খুব ভালো স্ট্যান্ড নিয়েছে। এটা হলো সিনেমার পজিটিভ দিক। নেগেটিভ দিক কি? সিনেমাতে মেন ক্যারেক্টার ছাড়া যে সাব ক্যারেক্টারগুলোকে রয়েছে, তাদের কিন্তু আরো বেটার এক্সপ্লোর করা যেতে পারত। এটা এই সিনেমার একটা ছোট্ট নেগেটিভ দিক। সিনেমাটা প্রথম রিলিজ হয়েছিল 8ই সেপ্টেম্বর 2023 সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। পরের বছর অর্থাৎ 1 মার্চ 2024 সালে থিয়েটারে রিলিজ হয়। সিনেমার কনক্লুশন কি? কোনো রকম অ্যাডাল্ট কনভারসেশন, অ্যাডাল্ট সিন ছাড়া একটা সিম্পল ওয়েতে কমেডি ড্রামা মুভি যে তৈরি করা যায়, সেটা কিন্তু ডিরেক্টর কিরণ রাও খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে। ওভারঅল ফ্যামিলির সাথে বসে টাইম স্পেন্ড করার জন্য যদি কোনো মুভি দেখতে হয়, তাহলে লাপাতা লেডিজ ইজ এ ভেরি গুড অপশন। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।